আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২০২৬ এপ্রিলে। তো এই পরীক্ষাটি অনেকেই দিতে চাচ্ছে না এবং অনেক অভিভাবক একই সাথে শিক্ষার্থীরাও দিতে চাচ্ছে না। ঠিক আছে? কেননা এই পরীক্ষা কিন্তু যখন তারা ক্লাস 6 এ পড়তেছে ৪ মাস হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এটা এখন হবে মানে এপ্রিলে হবে আরকি। তো এখানে শিক্ষামন্ত্রীকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা যারা চাইবে না তারা হচ্ছে দিবে না। ঠিক আছে? তো তিনি কেন এই কথা বললেন এবং এখানে আসলো একটা গুড নিউজ রয়েছে সবার জন্য সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে শুরুতে আমরা একটু দেখে নিই। আচ্ছা যা হোক যারা অভিভাবক আছেন ভিডিওটি দেখতেছেন তো আপনাদের বাচ্চারা যারা হচ্ছে বৃত্তি পরীক্ষাটি দিবে তো স্পেশালি একটা শর্ট সাজেশন তৈরি করেছি। তো এটা বললে যথেষ্ট ঠিক আছে আর কিছু পড়া লাগবে না। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পঞ্চম শ্রেণীর জন্য আমরা এই সাজেশনটার মূল্য মাত্র হচ্ছে ১০০ টাকা। তো এটা খুব সহজেই নিতে পারবেন। কীভাবে নিতে পারবেন সেটা হচ্ছে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে এখানে আমাকে মেসেজ করতে পারেন বা নক দিতে পারেন। তো পিডিএফ আকারে ফাইলটা দেওয়া হবে ২৩-২৪ পৃষ্ঠার একটা সাজেশন এটা বললে যথেষ্ট। তো এটার মূল্য মাত্র ১০০ টাকা আর পেমেন্ট নগদ বা বিকাশে পেমেন্ট করতে পারবেন। নাম্বার হচ্ছে এটাই ঠিক আছে যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই। আচ্ছা শিক্ষামন্ত্রী আসলে বলেছেন যারা প্রাথমিকের বৃত্তি পরীক্ষাটা আসলে যারা চাইবে না তারা হচ্ছে দিবে না। তিনি সোজাসাপটা বলে দিয়েছেন। কেননা অনেকে হচ্ছে নেগেটিভ বলতেছে যে না আসলে পরীক্ষা দিব না। হ্যান-ত্যান এতদিন কেন পরে হচ্ছে পরীক্ষা কেন? ঠিক আছে? এখন তো ক্লাস 6 এ পড়তেছে। তো এখানে একটা বড় একটা সুযোগ আছে, ঠিক আছে? আমার কাছে যেটা মনে হচ্ছে অনেক শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিবে না, ঠিক আছে? কারণ তারা হচ্ছে ক্লাস 6 এ পড়তেছে, তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে, মাসিক প্রান্তিক পরীক্ষাগুলো রয়েছে বা হচ্ছে সেমিস্টার পরীক্ষাগুলো রয়েছে, অর্ধবার্ষিক পরীক্ষা রয়েছে। তো এই সময় এসে আসলেও অনেকে হচ্ছে বৃত্তি পরীক্ষা দিবে না। কেননা তারা ৫ম শ্রেণীতে যা পড়েছিল, ওই বইগুলো নেই, ঠিক আছে? অনেক কারণ হতে পারে। তো এই কারণে দিতে চাচ্ছে না নতুন করে পড়াশোনা করে। তো এখানে যারা অভিভাবক আছেন ভিডিওটি দেখতেছেন আপনাদের বাচ্চাদের অবশ্যই এই বৃত্তি পরীক্ষাটা দেওয়ান ঠিক আছে কেননা এখানে একটা সুযোগ আছে ঠিক আছে এখানে একটা বড় ধরনের একটা সুযোগ আছে বৃত্তি পাওয়ার কেননা বেশিরভাগ স্টুডেন্ট যদি পরীক্ষা না দেয় তাহলে কিন্তু আপনার বাচ্চা কিন্তু সহজে বৃত্তিটা পেয়ে যাবে ঠিক আছে তো একটা বড় একটা সুযোগ রয়েছে আর আমাদের দেওয়া সাজেশন ওটা পড়লে যথেষ্ট ওটা খুব অল্প একটা সাজেশন মানে খুব সংক্ষিপ্ত আকার একটা সাজেশন ওটা পড়লে যথেষ্ট যে অঙ্কগুলো দিয়েছি বা হচ্ছে যে ইংরেজি এবং হচ্ছে বাংলার মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো পড়লে যথেষ্ট এগুলো যদি পড়াশোনা করে এগুলো হচ্ছে দিলেই দেখা যাচ্ছে যে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে খুব ভালোভাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ